হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকে চলে যাচ্ছি আমাদের কোম্পানির স্পেশাল ইনভাইটেশন ইফতার পার্টিতে। সো গাইজ, কথা না বাড়িয়ে চলেন ভিডিওটা শুরু করি। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি আমার কলিগকে পিক আপ করার জন্য বের হয়ে পড়লাম। প্রতি বছর রমজানে আমাদের কোম্পানির পক্ষ থেকে আমাদেরকে ইফতারের পার্টি দেওয়া হয়। তো গত বছর আমরা সবাই একসাথে ইফতার পার্টিতে অ্যাটেন্ডেন্ট করছিলাম। তো আমরা যেহেতু 7/24 আওয়ার্সের সার্ভিসে কাজ করে থাকি এখানে, তো আমাদের ব্রাঞ্চ কন্ট্রোল করা কঠিন হয়ে যায় সবাই একসাথে ইফতার পার্টিতে অ্যাটেন্ড করাতে। সেই জন্য এবছর আমাদের 4 জন করে শিডিউল করা হয়। তো আমরা এখন আছি কাতারের কর্নিশে। সবাই মিলে একসাথে পার্টি করার আনন্দটাই আলাদা। তো এইবারে একটু ভিন্ন রকম অভিজ্ঞতার জন্য যাচ্ছি। আমাদের কোম্পানিতে প্রায় আমরা 60 জনের মতো কাজ করি। তো প্রতিদিন 4 জনের ইনভিটেশন থাকে। আমার ডান পাশে দেখতেছেন দ্য নেট হোটেল। আজকে আমাদের ইনভিটেশন হচ্ছে কাতারের সবচেয়ে জনপ্রিয় জায়গা এবং কি বিলাসবহুল সিটি ডাউনটাউন মোশাররফে। আমাদের দেশে চেয়ে প্রবাসে ড্রাইভিং করা খুবই ইজি। যারা মনে করেন খুব কঠিন, আসলে আপনারা ভুল জানেন। এইখানটাতে আপনাকে অবশ্যই নিয়ম মেনে চলতে হবে। নিয়ম মেনে আপনি ড্রাইভিং করলে এখানে কোনো ধরনের সমস্যা নাই। সো গাইস, আমার বাম পাশে হচ্ছে কাতারের সবচেয়ে জনপ্রিয় সুক, সুক ওয়াকিফ। তো আমরা খুব কাছাকাছি চলে আসছি। আমার অন্য একটা কাজ থাকাতে একটু লেট হয়ে গেছে। তো অবশেষে আমি চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। এটা হচ্ছে মোশাররফ ডাউনটাউন। আমি এখন হোটেলের লবিতে এন্ট্রি করব। গাড়িটা হোটেলের ব্যালেট ড্রাইভারের কাছে বুঝিয়ে দিয়ে আমি চলে যাব ফার্স্ট ফ্লোরে। চলে আসলাম লিফটে, এখন ফার্স্ট ফ্লোরে যাচ্ছি। আমার অন্য দুজন কলিগ তারা আমার আগেই পৌঁছে গেছে, তারা অপেক্ষা করতেছে সেখানে। তো এটি একটি ওপেন বুফে। পরবর্তীতে চলে আসলাম ব্যাংকোয়েট হলে। আমাদের টেবিল নাম্বার ছিল 15। আমরা সেখানে বসার পর আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে আমন্ত্রণ জানানো হলো। ইফতারের সময় হওয়া পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করতেছিলাম। পরবর্তীতে আমরা গিয়ে খাবার নিয়ে আসবো। খেজুর দিয়ে ইফতারি শেষ করার পর আমরা চলে আসছি হট ফুড সেকশনে। এখান থেকে কিছু বিরিয়ানি আর অন্যান্য খাবার যেগুলো আছে সবগুলোই মোটামুটি নিলাম। এত এত আইটেমের মুখরোচক খাবার এখানে রাখা আছে যে মনে হচ্ছে যেন সবকিছুই খেয়ে ফেলবো। এটা হচ্ছে লাইভ স্টেশন ফুড। এই দিকটায় কিছু বারবিকিউ চিকেন আছে, প্লাস এইখানে আবার শর্মা আছে। পৃথিবীর সুস্বাদু খাবারের মধ্যে একটি বলা যায়। এই দিকটায় রয়েছে অ্যারাবিক রেসিপিতে রান্না করা ফিশ, চিকেন, হোয়াইট রাইস। আমরা এশিয়ান যারা আছি আমরা একটু ভাজা পড়া পছন্দ করি। তো এইখানে কিছু পাকোড়া রাখা আছে, প্লাস আপনার ভেজিটেবল চিকেন, সমোসা এবং রোল রাখা আছে। তো এখান থেকেও কিছু কিছু নিলাম। ওপেন বুফেতে একটা মজা হচ্ছে আপনার পছন্দ অনুযায়ী আপনার যা খুশি আপনি নিতে পারবেন। এইখানে কোনো ধরনের রেস্ট্রিকশন নাই। ফুড স্টেশন থেকে প্রতিবার আলাদা আলাদা ফুড নিয়ে আসতেছিলাম। তো এইখানে আমার কাছে এই জিনিসগুলো খুব ভালো লাগছে। তরমুজের ভিতরে খুব সুন্দর করে ডেকোরেট করা। তো এগুলোই সবকিছু কিন্তু ফ্রেশ। এই খাবারগুলো খেতে গিয়ে আমার পুরোনো দিনের কিছু কথা মনে পড়ে গেল। আমিও কিন্তু এই ধরনের ব্যাংকোয়েট হলে কাজ করছিলাম সৌদি আরবে। ইফতারের আগে সবকিছু খেয়ে ফেলবো এরকম মনে হলেও কিছুক্ষণ খাওয়ার পর কিন্তু আর তেমন একটা খিদে থাকে না। এইখানটাতে রয়েছে সুশি, যা পৃথিবীতে রাতারাতি বিখ্যাত হয়ে ওঠে। আরও রয়েছে কিছু সি ফুড। এই পাশে কিছু স্যালাদ রয়েছে। তো সচেতন মানুষ বা 30 ঊর্ধ্ব বয়স যারা আছেন তারা কিন্তু এই খাবারগুলো সবচেয়ে বেশি পছন্দ করে থাকেন। মিষ্টি জাতীয় যে কোনো খাবার আমার খুবই ফেভারিট, কিন্তু এইগুলা এত পরিমাণ মিষ্টি হয়েছে যে সামান্য কিছু খাওয়ার পর আর খেতে মন চাচ্ছিল না। এইখানটায় সুইটস আইটেম সহ এইখানে খুব সুন্দর করে ডেকোরেট করছে। কিছু ফ্রুটসও আছে। ড্রাই ফ্রুটসের পাশাপাশি এখানে আছে খেজুর, ফিগস, বিভিন্ন ফ্লেভারের কেক যেমন ভ্যানিলা, চকলেট। বুফেতে খাবার দেখতেই বেশি সুন্দর দেখায়, আসলে এত পরিমাণ খাবার খাওয়া যায় না কখনোই। খাওয়া শেষ হওয়ার পর আরো কিছুক্ষণ ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি করলাম আমরা সবাই মিলে। তো আমাদের এই পার্টিতে শুরু থেকে শেষ পর্যন্ত মিস সুজার আমাদেরকে অ্যাসিস্ট করেছিলেন। খাবার পরিবেশন থেকে শুরু করে ডেকোরেশন সবকিছু তাদের বেশ চমৎকার ছিল এখানে। সো গাইস, দেখতে দেখতে চলে আসছি ভিডিওর একবার শেষ প্রান্তে। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো জায়গায়। কেউ যেন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।